ইট গাঁথনি চালু হয়ে গেছে। তো এখন দেওয়া হচ্ছে ইটের জল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা একদম সকাল সকাল চালু করে দিলাম। এখন 7টা বাজতে চলেছে। তো অলরেডি ব্লগটা চালু করে নিলাম, কারণ সকাল সকাল উঠতে হলো, জল দিতে লাগতেছে। এই জায়গাতে জল দিচ্ছি। কালকে রাত্রেই বলছিল জল দিতে, তো কারণবশত দিতে পারিনি। কি কারণ? কারণটা হলো মোটর মোটর হয়ে গেছিলো নষ্ট। তো মোটর নষ্ট হওয়ার কারণে সকাল সকাল উঠে মোটরটা আগে ঠিক করলাম। ঠিক করার পরে এখন জল দিচ্ছি। তারপরে ইট ভিজাতে হবে। আমাদের এই জায়গাতেও ইট নেমেছে, কালকে ওদিকে 2000 ইট নেমেছে। তো আগের অলরেডি এই জায়গাতে 2000 আছে। তো টোটাল পাঁচ পাঁচ 5000 ইট নেওয়া হয়েছে। তো এখন জল দেওয়া হচ্ছে এই জায়গাতে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গাতে কি হয়েছিল। একদম জল পড়া বন্ধ হয়ে গেছিল, এরকম হয়ে গেছে। তো এখন দেখো, এই দেখো মাটি টাটি দিয়ে একদম প্যাকিং করে নিয়েছি। প্যাকিং করে নিয়ে তারপরে জল দিচ্ছি। জলটা আগে দেওয়া হোক, তারপরে এই জায়গাতে বান টান দিয়ে দেবো। এই জিনিসগুলো দিয়ে, টিউবগুলো দিয়ে বান দিয়ে দেবো। এই জায়গাতে টিউব আছে। তো কলের এই জায়গাতে লিকেজ করতেছিল, তো লিক হয়ে গেছিলো, হাওয়া টানছিল, তার জন্যই হচ্ছিল না, জল পড়ছিল না আর কি। তো এখন অলরেডি জল পড়ছে আরামসে একদম। তো ওইদিকে জলও দেওয়া হচ্ছে, একদম পুরো ডাবাকে জল দেওয়া হচ্ছে এই জায়গাতে। এখন এই জায়গাতে দিব, কারণ এই সাইডটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম জলে জল। এখন দিচ্ছি এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে পুরোটা দিতে হবে, এই পুরোটা দিতে হবে, পুরোটা দিতে হবে। তো ইটের মধ্যে জল দিতে আরও পাইপ লাগবে। এই পাইপে হবে না আর কি, এই পাইপে হবে না। আমি এর আগে যে পাইপটা নিয়ে এসেছিলাম সেই পাইপটা বড় ছিল, সেই পাইপটা নষ্ট হয়ে গেছে। তো এখন এই ইটে জল দিতে হবে। তো ইটে জল দিয়ে এই যাতে জল দেবো। তো চলো, আজকে সারা দিনের ব্লগটা দেখতে পারবে, কি কি হয় না হয় আমাদের বাড়িতে, কি কাজ হচ্ছে না হচ্ছে, এভরিথিং সব দেখতে পারবে। তো চলো এখন জলটা দিই। জলটা দেওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সব পুরোটা জল দিতে হবে। তো বন্ধুরা, এখানে পুরো জল দেওয়া শেষ, কমপ্লিট জল দেওয়া, একটু জল খালি বাকি ছিল। তো এখন আর একটা পাইপ আনা হয়েছে, ওদিকের ইটগুলোতে জল দেওয়া হবে, কারণ আজকে ইটের গাঁথনি হবে, ইটগুলোতে জল দিতে হবে। চলো ইটগুলোতে জল দিই। এখানে এখনো জল দেওয়া হচ্ছে, দেখো পাইপটা জোড়া লাগাই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন দেওয়া হচ্ছে ইটে জল, দেখতে পাচ্ছ ইটে জল দেওয়া হচ্ছে, প্রচণ্ড জল খাচ্ছে। এই জায়গাতে আছে, এটা এখনো দেওয়া হয়নি, এটা দেওয়া হবে। তারপরে বাজারে যেতে হবে, বাজার থেকে খরচা টরচা করে আনতে হবে। তো এখানে জল দেওয়া হচ্ছে। চলো পুরো জল দেওয়া হোক, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে এসে দেখি কিছুক্ষণ আগে জল দিয়ে গেছিলাম, এখন থেকে রাব ঢালাই হয়ে গেছে। এই যে পুরোটা রাব ঢালাই হয়ে গেছে। এখন ইট আনা হচ্ছে, এই যে ইট আনা হচ্ছে, ইট গাঁথনি হবে। তো বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য এটা দেখাতে পারলাম না। রাব ঢালাই হয়ে গেছে পুরোপুরি। এখন ইট এনে রাখছে জায়গায় জায়গায়। তো পরে গাঁথনি হবে, তো ইট গাঁথনিটা দেখতে পারবে। তো এখন যাবো জল আনতে, জল এনে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ইট গাঁথা। তো ইট টিট টানিয়ে যাচ্ছে, এই যে এই জায়গাতে ইট, এই জায়গাতে, এই জায়গাতে। তো চলো
সর্বপ্রথমে জলটা আনি, জলটা এনে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঈদ গাঁথনি চালু হয়ে গেছে, এই দেখো চলছে। এদিকে ঈদ গাঁথনি কত কি হয় না হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে চলছে মাছের কার্টুনের ঘর, মানে চাংড়া চাংড়া বানানো হয়েছে। এই যে সব নতুন নতুন লাগানো হয়েছে। এই যে এখন এটা জাপ বানানোর চলছে, প্রক্রিয়া চলছে এখানে। আর ওদিকে কাজ চলছে ঘরের, এদিকে বেড়া লাগাতে হবে। তো এই জায়গাতে বাবা কাজ করতেছে, তো তার জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। তো ওদিকে কাজ চলছে, কতদূর কী হয় না হয় সব দেখাবো। তো এখন একটু রেস্ট করি, চান করে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে তোমাদের সঙ্গে দেখা। তো দেখতে পাচ্ছ কাজ চলছে, আর এদিকে মাছের কার্টুন রাখার জায়গা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা এখন জাপ বানাবে, আর এদিকে কাজ চলছে, কতদূর কী হয় সব দেখাবো চলো। দেখতে পাচ্ছ কাজ এখনো হচ্ছে, 4:30 বেজে গেছে। তো শেষের দিকে কাজ অলরেডি অনেকটা হয়ে গেছে। সামনের দিকে এটা বারিন্দার কাজটা চলছে, তো বারিন্দার কাজ চলছে। গাঁথনি এই পর্যন্ত হয়েছে, বর্তমান গাঁথনি এই পর্যন্ত হয়েছে। পরে আবার আর এদিকে হয়েছে এক পিছিয়ে করে গাঁথনি হয়েছে। এগুলো কালকে হবে আবার আজকে এই পর্যন্ত হয়েছে খালি বারিন্দাটা। আর এটা হচ্ছে লেবেল করে রেখেছে আর কি, লেবেল করে রেখেছে। কাজ এখনও কাজ করছে, আর বেশি 5-10 মিনিট কাজ হবে আর কি। 5-10 মিনিট কাজ হওয়ার পরে কাজ ফিনিশ, কারণ টাইম হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করছে। তো এদিকে আমাদের মাছের ঘরের রুমও হয়ে গেছে অলরেডি। এই জায়গাতে রুম হয়ে গেছে, মাছের ঘরের রুম। ঝাপটা খালি লাগানো হয়নি, ঝাপটা কালকে হয়তো লাগানো হবে। এদিকে আবার রাস্তা, ওই জায়গাতে আরো কাজ চলছে। হ্যাঁ দেখো, এই জায়গাতে মশলা বানানো হয়েছিল, পুরো মশলা শেষ। তো ইট দেখো, 1000 ইটের মধ্যে এতটুক ইট লেগেছে আজকে, এতটুকু ইটের কাজ হয়েছে। আর এই জায়গা থেকে কিছু নিয়েছে, 50-100 হয়তো নিয়েছে এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে সব নেওয়া হয়েছে। এটা আগে ফাঁকা করতে বলেছি কেন, এটা মানুষের বাড়ির সামনে রাখা হয়েছে তার জন্য, তো ফাঁকা করতে হয়েছে। আর ওই জায়গাতে আরও ইট আছে, সব ইট আজকে ভিজানো হয়েছে। তো কালকে এটা দেখতে পারবে, এটা শেষ হয়ে যাবে। এটাও শেষ না হলেও অর্ধেক হয়ে যাবে। তো অলরেডি কাজ আজকে এই পর্যন্তই হলো। বারিন্দার কাজটা আগে শেষ করলো। তো অলরেডি আর কি করব, আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি শেষ করলাম, কারণ অনেক বড় হয়ে যাবে হয়তো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবেশ সদস্য হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।